নিজের ব্যক্তিগত কিছু কাজ, মন্দিরের কিছু কাজ, হনুমান জয়ন্তী গেছে, অনেক কিছুই অনুষ্ঠান গেছে, পয়লা বৈশাখ গেছে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানাই আমার সমস্ত দর্শক বন্ধু এবং তার পরিবারকে। সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সবার জীবন অক্ষয় ও মঙ্গলময় হোক। প্রথমে আন্তরিক শ্রদ্ধা জানাই যে সমস্ত পর্যটক কাশ্মীরে এই জঙ্গি এবং মির্জাফরের জাতের হাতে নিহত হয়েছেন, এবং আমাদের এত জ্যোতিষ চ্যানেল, লাখো লাখো জ্যোতিষ বন্ধু এইখানে প্রোগ্রাম করে খাচ্ছেন। কারোর ব্লকে আমি দেখলাম না যে একটা শ্রদ্ধাঞ্জলি, একটা মানে কোনো কথা পাকিস্তান সম্বন্ধে বা এই জঙ্গি হানা সম্বন্ধে বা এই গদ্দারি নিয়ে একটা কথা তারা তাদের ব্লকে বলছে না। তারা রাহু, কেতু, বৃহস্পতি, শনি সব গ্রহ নিয়ে আলোচনা করে যাচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য। এই চটিচাটা চিটিংবাজ মির্জাফর, এবং আমার মনে হয় এই সমস্ত অ্যাস্ট্রোলজাররা হিন্দু হতে পারে না। এরা হিন্দুর ছদ্মবেশে এরা পাকিস্তানের সাপোর্টার। এরা মনে মনে আনন্দ পাচ্ছে। আমি এইটা নিয়ে একটা এমার্জেন্সি প্রোগ্রাম করেছিলাম পাকিস্তানের এই ধিক্কারজনক প্রোগ্রাম, মানে এই অনুষ্ঠান সূচি নিয়ে। এরা তো অনুষ্ঠান সূচি, প্রত্যেক মাসেই ওদের একটা অনুষ্ঠান থাকে। কিভাবে এরা হিন্দুদের কলমা পড়িয়ে, কলমা না পড়তে পারার জন্য বুঝে গেছে যে এরা হিন্দু। এই জন্য বারবার বলছে হিন্দুদের সুরক্ষিত হতে হবে। যাই হোক, যে চটি রেগে যাক, যে ফুল রেগে যাক, কোনো কিছুতে আপনারা পিছন হাঁটবেন না। একটাই, যেখানে হিন্দুরা মার খাবে, যেখানে হিন্দুরা প্রতিবাদে গিয়ে মার খাবে, সেখানে গর্জে উঠতে হবে হিন্দুদের। নাহলে আগামী দিনে ভারতবর্ষে মুসলিম শাসন করবে, আবার মোগল সাম্রাজ্য ফিরে আসবে, আবার মৌলবাদী মাথাচাড়া হবে, ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না। ইসলামিক রাষ্ট্র ঘোষণা হবে, যেখানে আমরা ভেবেছিলাম যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। যা অ্যাকশান এখনই করতে হবে। অমরনাথ যাত্রা থাক, চারধাম যাত্রা থাক, বৈদ্যনাথ যাত্রা থাক, প্রয়োজন হলে 1 বছরের জন্য বাবা অমরনাথকে সবাই ওখানে দরকার পড়লে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ডাইরেক্ট টেলিকাস্ট করে সেই যাত্রাটা এবারের মতো বন্ধ করে অন্তত কাশ্মীরের এই সমস্যাটা এবারে অন্তত সমাধান হোক। আজকে পুরীতে বা প্রভু জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র লীলাক্ষেত্র, সেই লীলাটাকে আজকে দীঘায় নিয়ে এসে লীলা করবে। কেন লীলা করবে? দীঘাতে অর্ধেক লোক লীলা করতেই যায়। কেউ সুস্থ থাকে না, কারোর পা ঠিক থাকে না, কারোর মুখে ভাষা ঠিক থাকে না। তারা সেই সব কুরুচিকর জিনিসপত্র খেয়ে জগন্নাথ দেবের মন্দিরে যাবে, কিছু আদায় হবে, তোলা আদায় হবে, এইসব নিয়েই নানা রকম হবে। প্রভু শ্রীক্ষেত্রী ভালো লাগে, তাকে জগন্নাথ ধাম, পুরী ধাম, শ্রীক্ষেত্র, লীলাক্ষেত্র, তার লীলা বোঝা অপরিসীম। এই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ক্ষমা করো প্রভু, আমার এই ত্রুটি মার্জনা করো। আজকের বিষয়বস্তু যেটা আমি বৃহস্পতি নিয়ে কমপ্লিট করেছিলাম, বৃহস্পতির কনজাংশন ভিডিও নিয়ে, লাস্ট ছিল গুরুচণ্ডাল যোগ এবং বৃহস্পতি কেতু যোগ। এরপরে আজকে থেকে শুরু হবে 12টা এপিসোড, সেটা হচ্ছে লগ্ন থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি কী ফল দেয়। লগ্ন, ইয়োর ফার্স্ট হাউস। লগ্ন হচ্ছে আপনার আইডেন্টিটি, জাতক জাতিকা যারই হোক না কেন। লগ্ন হচ্ছে আপনার থট প্রসেস, আপনার চিন্তাধারা। লগ্ন হচ্ছে আপনার ব্যক্তিত্ব। লগ্ন হচ্ছে আপনার মুখের ভাষা, যার ফলে আমরা গোচরে রাশি থেকে যতই বিচার করি, লগ্নকেও 50% ধরে নিই। আমি আমার যত পুরনো ভিডিও আছে, যারা নতুন সাবস্ক্রাইবার, আমার পুরনো রাহুকেতু যা ট্রানজিট আছে 2025-এ, শনির ট্রানজিট আছে এবং বৃহস্পতির ট্রানজিট আছে, আমার ভিডিও করা আছে। এই ভিডিওগুলোকে নতুন করে 5 দিনে এই হবে, 6 দিনে হয়ে যাবে, মে মাস এমন যাবে। কেননা কারো রাশি এক হতে পারে, কারোর লগ্ন এক হতে পারে না, কারোর নক্ষত্র এক হতে পারে না, সেই নক্ষত্রের লর্ডও এক হতে পারে না, ডিগ্রিও এক হতে পারে না। কারোর কোনো ভবিষ্যৎবাণী অ্যাস্ট্রোলজারে মিলবে না। শুধু আমাদের সময় নেই, কী করব, বসে বসে ইউটিউব দেখতে হয়। তাই সবাই দেখে এই ফেক ভিডিও দেখে নিজেদের মতো অঞ্চনা করি। লগ্নে বৃহস্পতি, জুপিটার, বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই যে বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা, ক্ষমা, ন্যায়ের পথ, সততার পথ, উচ্চশিক্ষা, উচ্চবিদ্যা, আধ্যাত্মিকতা, তন্ত্র, জ্যোতিষ, সব কিছু, ভালো জাজমেন্ট, ভালো জাজ, ভালো বক্তা, ভালো শ্রোতা, ভালো জ্ঞানদাতা, ভালো পথপ্রদর্শক, সব কিছু গুণ দেবগুরু বৃহস্পতির মধ্যে আছে। সে যখন আপনাদের লগ্ন আসবে, মানে ফার্স্ট হাউসে আসবে, লগ্ন যার যা কিছু হতে পারে। এবার কয়েকটা সূত্র বলি, এগুলো আমার নিজের কোনো সূত্র নয়, পরাশর সূত্র, জৈমিনী সূত্র, ভৃগু সূত্র, বিভিন্ন সূত্রে বা বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা যেসব অনুধাবন করেছি, সে অনুধাবন করে আজকে যে সিদ্ধান্তে আমি উন্নতি হয়েছি, গুরু বৃহস্পতি যদি কারোর অ্যাসেন্ডিং বা লগ্নে থাকে, প্রথমে দেখতে হবে তার লগ্নটা কী। তার 12টা লগ্নের মধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা
অ্যাসেন্ডিংয়ের মধ্যে কোন অ্যাসেন্ডিংটা আপনার পড়ছে এবং সেই অ্যাসেন্ডিংয়ে বৃহস্পতি কত ডিগ্রিতে বসে আছে। সবের বৃহস্পতিরও ডিগ্রি আছে। মনে রাখতে হবে কোনো গ্রহ 5 ডিগ্রির নিচে আর 21 ডিগ্রির ওপরে ভালো ফল দিতে পারে না। কোনো গ্রহ 5 ডিগ্রির নিচে এবং 21 ডিগ্রির ওপরে ভালো ফল দিতে পারে না। 21 ডিগ্রির ওপর থেকে আপ টু 28 ডিগ্রি অবধি সেটা বৃদ্ধকারক গ্রহ হয়ে যায় এবং 0 থেকে 5 ডিগ্রি অবধি সেটি বালক গ্রহের আকারে রূপান্তরিত নয়। তার মধ্যে ম্যাচুরিটি থাকে না, তার মধ্যে ইমোশনাল ভাব থাকে, তার মধ্যে একটা বাকতুল্য ভাব থাকে, তার কথাবার্তা, তার ম্যাচুরিটি, তার মেন্টাল ম্যাচুরিটি, তার ফিজিক্যাল ম্যাচুরিটির মধ্যে কোনো রকম সামঞ্জস্য থাকে না। আর 21 ডিগ্রির পরে হলে আমাদের বাড়িতে যে বৃদ্ধ মা বাবা, পিতা মাতা, দাদু সন্তান যারা আছেন আমাদের, তাদের যে আচরণটা হয়, সোডিয়াম পটাশিয়াম ফেল করে, হঠাৎ করে রেগে যাওয়া, ইরিটেশন হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়া, বকাঝকা দেওয়া, শরীর স্বাস্থ্য হেলথ খারাপ হওয়া। তার মানে আপনার ছকে যদি বৃহস্পতি 21 ডিগ্রির পর থেকে 29 ডিগ্রিতে থাকে, সেটা লগ্নেই থাকলো, তাহলে আপনার ফলটাও কিন্তু ওই রকমই হবে। অর্ধেক বয়স্ক মানুষ 50-এর ওপর থেকে যখন তাদের আস্তে আস্তে রক্তের জোর কমে, তাদের যে ধরনের রোগ আসে, যে ধরনের সমস্যা তাদের ফেস করতে হয়, সেই সমস্ত সমস্যা কিন্তু তাদেরকে ফেস করতে হবে। আর যদি 5 ডিগ্রির নিচে থাকে, তাহলে বালকত্ব ভাব, বালক সুলভ মনোভাব, বালক সুলভ আচরণের মধ্যে তাদের লাইফটা চলবে। এবার লগ্নে বৃহস্পতি কোন কোন লগ্নে আগে ভালো ফল দেয় আমরা জেনে নিই। যেহেতু লগ্ন নিয়ে আলোচনা করছি, আমি এখানে কোনো ঘরকে রাশি ধরে আলোচনা করব না। রাশি আলাদা, রাশি থেকে আমরা গোচর বিচার করি, রাশি থেকে আমরা মাসে বুধ কোথায় আছে, এখন মীন রাশিতে নিচস্থ আছে, শুক্র কোথায় আছে, মীন রাশিতে তুঙ্গস্থ আছে, শনি কোথায় আছে, মীন রাশিতে 2 ডিগ্রি সামথিং বেশ এখন শনি রয়েছে, মঙ্গল কর্কটে নিচস্থ রয়েছে। এগুলো আমরা রাশি থেকে গোচর করব। এটা জন্মকালীন না, এটা আপনার গোচর। বর্তমান যখন আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তখন সে দেখবে যে গোচরে আপনার গ্রহ কোথায় আছে, আপনার দশা অন্তর্দশা কোথায় আছে। কারো যদি বৃহস্পতি মহাদশায় জন্ম হয়, তাহলে বৃহস্পতির পরে সে শনি পাবে 19 বছরের দশা, শনির পরে সে বুধ পাবে 17 বছরের দশা, বুধের পরে 7 বছর পাবে কেতুর দশা, কেতুর দশার আবার 20 বছর পরে পাবে হচ্ছে শুক্রের দশা। এইভাবে তার জীবনচক্র 120 বছর অবধি আমরা বিংশোত্তরী দশা পেতে পারি। বৃহস্পতি কোন কোন অ্যাসেন্ডিংয়ে ভালো ফল দেয়? মঙ্গলের 2টো ঘর, কেন বৃহস্পতির নিজস্ব ক্ষেত্র হচ্ছে 9 আর 12, মানে মীন এবং ধনু, এই দুটো হচ্ছে বৃহস্পতিদেবের নিজস্ব ঘর। এই দুটো ঘরে বৃহস্পতিদেব কথা না বললেও ভালো ফল দেবে। এই দুটো লগ্ন যাদের হবে, আমি বারবার বলছি, লগ্ন থেকে যখন আলোচনা করব তখন রাশি এখানে কিন্তু প্রাধান্য পাবেন। এখানে লগ্নের ভাগটাই কিন্তু আপনার 78% আপনার লগ্ন ধরেই আপনি বিচার করবেন। কারণ লগ্ন হচ্ছে আপনার থট প্রসেস, লগ্ন হচ্ছে আপনার ব্যক্তিত্ব, লগ্ন হচ্ছে আপনার শরীর, লগ্ন হচ্ছে আপনার মন, লগ্ন হচ্ছে আপনার চিন্তাধারা, লগ্ন হচ্ছে আপনার কথাবার্তা, লগ্ন হচ্ছে আপনার অ্যাটিটিউড, লগ্ন আপনাকে দেখতে কত সুন্দর। রাশি থেকে দেখতে সুন্দর বিচার হয় না, রাশি থেকে ভাগ্য বিচার করা হয়। লগ্ন থেকে আপনার ব্যক্তিত্ব বিচার করা। আমার যেমন চোখে চশমা, আমাকে কি দেখতে ভালো লাগছে? আমার যে চুল কমে গেছে, তাহলে আমাকে কি এখন বুড়ো তো লাগবেই, 49+ চলছে আমার, তো আমাকে এখন দেখতে যেমন একটা 22 বছরের মানুষকে, তার যে ব্যক্তিত্ব, তার যা লগ্ন থাকবে, তার যদি লগ্নে বৃহস্পতি থাকে, তাকে তার যে প্রারাধ্যমিক, আর কী বললাম যে 50-এর পর আস্তে আস্তে আমাদের কিন্তু জোর কমে, রক্তের জোর কমে, হাঁটুর জোর কমে, কোমরের জোর কমে, মনের জোর কমে এবং চিন্তা শক্তিটা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে। তাহলে লগ্নে, মেষ লগ্নে, কর্কট লগ্নে উচ্চ ফল দেয়, মেষ লগ্নে সামঞ্জস্য ফল দেয়, 50-50 ফল দেয়, কর্কটে উচ্চ ফল দেয়, রবি মানে সিংহতে উচ্চ ফল দেয়, কারো যদি সিংহ লগ্নে বৃহস্পতি থাকে উচ্চ ফল দেয়, বৃশ্চিক লগ্নে উচ্চ ফল দেয়, কেন বৃশ্চিক এবং মেষ দুটোই মঙ্গলের ঘর, মঙ্গলের সাথে বৃহস্পতির সমমিত্রতা আছে, রবির সাথে উচ্চ ফল দেয় আমি আগের দিনও বলেছি, বৃহস্পতি এবং রবির যে যোগ, ও উচ্চ ফল দেয়। এরপরে ধনু নিজের ঘরে ভালো ফল দেবে, কর্কটে ধনুতে ভালো ফল দেবে, ধনু লগ্নে ভালো ফল দেবে, মকরে ভালো ফল দেয় না, মকরে বৃহস্পতি নিচস্থ, কুম্ভেও খুব একটা ভালো ফল দেয় না এবং মিনে ভালো ফল দেবে। তাহলে 5টা ঘর, একটা হচ্ছে মেষ লগ্ন, একটা হচ্ছে কর্কট লগ্ন, একটা হচ্ছে সিংহ লগ্ন, একটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, একটা হচ্ছে ধনু লগ্ন, একটা হচ্ছে মীন লগ্ন। এই 6টা ঘরে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে এবং দেয়। এবং দেখতে হবে বৃহস্পতি আপনার কত ডিগ্রির মধ্যে আছে।
5 থেকে 21-এর মধ্যে আছে, না 1 থেকে 5-এর মধ্যে আছে, না 21 থেকে 29-এর মধ্যে আছে। তাহলে আপনাদের বলে দিলাম যে ডিগ্রি ওয়াইজ যদি হয় তাহলে আপনি বৃহস্পতির ফলটা কেমনভাবে পেতে পারেন। তাহলে বৃহস্পতির আচার হচ্ছে, বৃহস্পতি যখন লগ্নে আসবে তখন বৃহস্পতির একটা কথা আছে, স্থান কারকত্ব নাশন, মানে বৃহস্পতি সেই স্থানকে হানি করে বা সেই স্থানের কারকতাকে বৃদ্ধি করে বা সেই স্থানের কারকতাকে নষ্ট করে, মানে কমিয়ে দেয়, নয় কমিয়ে দেয়, নয় অতিরিক্ত বাড়িয়ে দেয়, তাহলে পুরো ডিস্ট্রয় করে, ধ্বংস করে। তা এটার এই যুক্তিটায় আমি 50% একমত, 50% একমত নই যে লগ্নে বৃহস্পতি থাকলেই খারাপ হবে। লগ্ন যদি, আমি আজকে বৃশ্চিক ধরে বোঝাচ্ছি, আমি সবসময় লোকে মেষ ধরে বোঝায় যেহেতু কালপুরুষ চক্রটা বুঝতে সুবিধা হয়, আর আমি অষ্টম ঘর যেহেতু ট্রান্সফরমেশনের ঘর, এখানে বৃহস্পতি যদি কারোর লগ্নে থাকে, তার নক্ষত্র যাই হোক, বৃশ্চিকে জ্যেষ্ঠাও আছে, বৃশ্চিকে অনুরাধাও আছে, বৃশ্চিকে আপনার বিশাখারও একটা চরণ আছে, জ্যেষ্ঠার 2টো চরণ আছে, আর অনুরাধার 4টে চরণই বৃশ্চিকে আছে। বৃশ্চিক হচ্ছে ট্রান্সফরমেশনের ঘর। বৃশ্চিকের জল হচ্ছে ঘোলা জল, মানে যে জল আমরা দেখতে পাই না। বৃশ্চিকের সিম্বল হচ্ছে স্করপিয়ন, মানে কাঁকড়া বিছে, প্রতিশোধ, রিয়েলিটেড, যেটা এখন দরকার পাকিস্তানের প্রতি, এই গদ্দার মির্জাফর মুসলমান জাতের প্রতি। আমি আজকে বলছি পাকিস্তানে বসবাসকারী মুসলমান জাতের প্রতি, যারা ভারতের জলে চলে, ভারতের অর্থনীতির ওপর তাদের এখন তাদের ভিক্ষা করতে হচ্ছে কটরা নিয়ে। $1.3 বিলিয়ন এখন তারা রাষ্ট্রসংঘ না কি ফেডারেল ব্যাংক, সেখান থেকে তারা ভিক্ষা চাইছে যুদ্ধ অস্ত্র কেনার জন্য। যেখানে আজকে ভারতের মাটিতে আটা 50 টাকা, সেখানে কাশ্মীরে পাকিস্তানের মাটিতে দেখুন আটার দাম কত। একটা রুটি তাদের নসিব হয় না, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আটার আবার অঘারিব বর্ডারে আমরা দাঁড়ালে পাকিস্তান এমনিই ভেসে যাবে, ঝিলম নদীর জলে তো ভাসবেই, বর্ষাকালেই ভাসবে। যাই হোক, লগ্নে বৃহস্পতি থাকলে সেই মানুষকে একটা দারুণ পার্সোনালিটি দেয়। লগ্নের বৃহস্পতি সেই জাতক বা জাতিকাকে দারুণ পার্সোনালিটি দেয়, দারুণ থট প্রসেস, দারুণ কথাবার্তা বলার ক্ষমতা, তাদের দেখতে খুব সুন্দর হয়, তাদের গায়ের রং একটু, এই যে আমি হলুদ যে টিপটি পরে আছি, একটু হলদে বর্ণ, বৃহস্পতির কালার হলদে বর্ণ, দুধে আলতা না, কিন্তু দুধে আলতা হচ্ছে পিঙ্ক এবং হোয়াইটের মিক্সার, পিঙ্কিশ অ্যান্ড হোয়াইট, আর এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট, মানে হলুদ এবং সাদার মধ্যে। মানে আপনি 1 গ্লাস দুধের মধ্যে যদি একটু হলুদের গুঁড়ো দেন সামান্য, বা একটু জাফরান দেন, যে কালারটা আসবে সেই কালারটা কেশর কালার, কেশর কালার। ওই জন্য আমরা বলি বৃহস্পতিকে ভালো রাখতে হলুদ কেশরের টিপ বা হলুদ কেশরের টিপ আপনারা নাভিতে লাগালে বৃহস্পতির থেকে আপনারা ভালো ফল প্রদান করবে। এইবার বৃহস্পতি যখন লগ্নে থাকবে তখন আপনাকে জ্ঞান দেবে, আপনাকে ভালো চিন্তা শক্তি দেবে, আপনাকে ভালো অ্যাডভাইজার করবে, আপনাকে ভালো পথপ্রদর্শক করবে, আপনাকে একজন উচ্চমানের সাধক করতে পারে, আপনাকে একজন উচ্চমানের জাজ বানাতে পারে, যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট, যারা সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেট, আপনাকে একজন ভালো নেগোশিয়েটার করতে পারে, যে দুটো পক্ষের মধ্যে অশান্তি হচ্ছে, সেখানে আমি কার পক্ষে যাব। এই যে বিভিন্ন মিটিং হচ্ছে ভারতের বড় বড় হাই কমিশনারদের নিয়ে, অ্যাডভাইজারদের নিয়ে, এই যে মিটিংটা হচ্ছে, এই অ্যাডভাইজারদের কাজ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের যে রাষ্ট্রনেতা, তাদেরকে ভালো বুদ্ধি পরামর্শ দেওয়া, যে যুদ্ধটা কবে করলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, কীরকমভাবে কী প্রসেসে গেলে ভালো হবে, কোন অস্ত্র ব্যবহার করতে হবে, এই যে গাইড করা, এই গাইড করার ভূমিকাটা কিন্তু বৃহস্পতিদেব পালন করে। এবং যে সূত্র আমরা জানি স্থান কারকত্ব নাশম, সেখানেও বৃহস্পতিদেব লগ্নে থাকলে একটু অহংকার, উচ্চ অ্যাম্বিশন, মানে হাই অ্যাম্বিশন, উচ্চ আশা, তার কথাবার্তার মধ্যে একটু ঝাঁজ থাকবে, তার চলাফেরা অ্যাটিটিউডের মধ্যে একটু দেখানোর ব্যাপার থাকবে। আর যদি সেখানে সিংহ লগ্ন হয় তাহলে তো কোনো কথাই নেই, রবির প্রভাব তার মধ্যে থাকবে, রবির ঘর থাকছে, সেখানে তার কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা যোগ তৈরি হয়ে যায়, যেটাকে বলা হয় হচ্ছে অঙ্গারক যোগ। সেই অঙ্গারক যোগ মানে এই অঙ্গারক যোগ না, সেটাকে বলা হয় অগ্নিযোগ, আগুনের মতো জ্বলবে এবং তার সামনে যে আসবে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। সে যে কোনো শক্তিকে ধ্বংস করতে পারে যদি সিংহ লগ্নে কারোর বৃহস্পতি থাকে। যদি বৃশ্চিক লগ্নে বা মেষ লগ্নে কারোর বৃহস্পতি থাকে, পরিষ্কার কথাবার্তা বলবে, কারোর ক্ষতি চাইবে না, সবসময় ভালো চিন্তা করবে, ভালো পথপ্রদর্শক, ভালো একজন অ্যাস্ট্রোলজার হতে পারে, ভালো একজন কাউন্সিলর হতে পারে, ভালো একজন আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে, কেননা এখানে কিন্তু আমরা অ্যালোপ্যাথি ডাক্তার পাচ্ছি না। অ্যালোপ্যাথি বা মেডিকেল লাইন বা মেডিসিন লাইন
বা অস্ত্রোপচার সেটা অন্য মঙ্গলের ডিপার্টমেন্ট। এবং যদি ধনুতে হয় তাহলে অগ্নিতত্ত্ব রাশি। এখানে ধনু বৃহস্পতি যদি কারো ধনু লগ্নে থাকে তাহলে তার জ্ঞান পারাধ্য এবং নিজের ঘর বৃহস্পতি, সেখানে সবসময় তার মধ্যে একটা আগুনের ঝলকা তার মধ্যে দেখা যাবে। সে অনেক দূরে দাঁড়িয়ে আছে, 100 লোকের মাঝখানে, তাকে কিন্তু ঝট করে চিনে নেওয়া যাবে। এটা যদি মিনের বৃহস্পতি হয়, সেই জলতত্ত্বের বৃহস্পতি, স্বভাব চরিত্র বন্ধুত্বপূর্ণ হবে, মানুষের সাথে মিশতে পারবে, মানুষকে ক্ষমা করতে পারবে। ক্ষমাপ্রবণ তো বৃহস্পতির একটা চরিত্রই, সে তার নিজের অবৈধ সন্তান বুধকে অবশ্যই ক্ষমা করেছে এবং বুধকে ব্রাহ্মণত্ব দান করেছে। আমরা যে ব্রাহ্মণ হই, ব্রাহ্মণত্ব পৈতে হয়, সেই পৈতে বুধকে দেওয়া হয়েছে। বুধ ব্রাহ্মণ গ্রহ, কিন্তু চন্দ্রকেও ক্ষমা করেছে, কেননা তার ঘরেও বৃহস্পতি উচ্চ ফল দেয়। এবছর যখন বৃহস্পতি 15 তারিখ ট্রানজিট হবে 2025 15ই মে, তখন যখন অতিচারী গতিতে সে কর্কট রাশিতে যাবে, তখন কিন্তু কর্কট রাশি ভীষণ ভালো সময়। কর্কট রাশি বা কর্কট লগ্নের লোকেদের ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস অতিচারী গতিতে বৃহস্পতি এবার কিন্তু সঞ্চার করবে। একবার কর্কটে যাবে, একবার আবার মিথুনে আসবে, আবার একবার ব্যাক করে বৃষতে আসবে, আবার মিথুনে গিয়ে ওইখানে স্টেবল হয়ে তারপরে সামনের বছর 26 গিয়ে বৃহস্পতি একদম পুরোপুরি কর্কটে যাবে। এবং তার সাথে মঙ্গলেরও ট্রানজিট আছে, মে মাসে মঙ্গলও সরবে এবং 6 তারিখ বুধও সরবে। বুধ যাবে মেষ রাশিতে, কেন রবি বুধ এক জায়গায় বুধাদিত্য যোগ হবে। 11 দিন মাত্র বুধাদিত্য যোগ থাকবে, কেন মেষ রাশিতে রবি 16 তারিখ অবধি থাকবে। 16 তারিখের পর সে চলে যাবে বৃষ রাশিতে এবং সেখানে বুধ 5 তারিখ রাত্রিবেলা ট্রানজিট হবে, যার ফলে এখন ব্যবসা বাণিজ্য সবারই ট্রানজ্যাকশান যায়, যে ব্যবসার মধ্যে আছে, চাকরিজীবী বাদ দিয়ে তার সবারই ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। তাহলে বৃহস্পতি যখন লগ্নে থাকবে, ধরুন বৃশ্চিক লগ্নে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতির 3টে দৃষ্টি, সে স্থান কারকত্ব নাশম, অবশ্যই স্থান কারকত্ব হীন করে, নষ্ট করে, অহংকার আসে, দম্ভ আসে। এই বৃহস্পতি যাদের লগ্নে আছে তাদের দেখতেও সুন্দর হয়, তাদের চেহারা স্বাস্থ্য খুব ভালো হয়, এদের সন্তান ভাগ্য ভালো, এদের বিবাহ ভাগ্য ভালো, এদের ব্যবসায়ী ভাগ্য ভালো। কারণ লগ্নে বসলে তার বৃহস্পতির 3টে দৃষ্টি পদ্মফুল এবং মধুর মতো মিষ্টি, পদ্মফুলের মতো বিকশিত, সুশোভিত এবং জাতীয় ফুল পদ্মফুল এবং মধুর মতো মিষ্টি। এই মধু কোথায় পাওয়া যায়? এই মধু আমরা মৌমাছিদের থেকে সংগ্রহ করি, মানে ন্যাচারাল মধু, আর্টিফিশিয়াল বানানো কোনো মধু নয়। তাহলে তার প্রথম দৃষ্টিটা পড়বে পঞ্চমে, দ্বিতীয় দৃষ্টিটা পড়বে সপ্তমে, তৃতীয় দৃষ্টিটা পড়বে নবমে। তাহলে ধর্ম ত্রিকোণ হয়ে গেল। লগ্নে থাকলো, পঞ্চমে দৃষ্টি দিল, নবমে দৃষ্টি দিল। তাহলে এখানেই দেখুন আপনার লগ্নের বৃহস্পতি কত মারাত্মক ভূমিকা নিয়ে নিল আপনার জন্য। যাদের লগ্নে বৃহস্পতি আছে, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউসের ক্ষেত্রে আবার দৃষ্টিটা আলাদা হয়ে যাবে, সেকেন্ড থার্ড হাউসের ক্ষেত্রে 3টে দৃষ্টি আলাদা হয়ে যাবে, ফোর্থ হাউস শুভস্থানের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, ফিফথ হাউসে বসলে তার 3টে দৃষ্টি 5, 11 এবং লগ্নে হয়ে যাবে। তো এক একটা ঘরে বৃহস্পতি বসলে তার 3টে দৃষ্টির ফল কোনোটাই খারাপ হয় না। বৃহস্পতির 3টে দৃষ্টির ফল কোনোটাই খারাপ হয় না, কারণ বৃহস্পতি যে স্থানে বসে, বৃহস্পতির নিয়ম হচ্ছে তুমি যদি তার কথা শোনো তাহলে তোমার লগ্নে বসে তোমাকে একটা হাই স্ট্যান্ডার্ড বা একটা হাই সোসাইটি তোমাকে দিয়ে যাবে, একটা নেম ফেম যশ সব কিছু বৃহস্পতি দিতে পারে, যদি তুমি তার কথা শোনো, তার রুলস অ্যান্ড রেগুলেশনটা ফলো করো। পরের ক্ষতি না করা, লোনে না যাওয়া, ধার না দেওয়া, সুদের ব্যবসা না করা, লোককে না ঠকানো, চিটিংবাজি না করা, গাধার পিঠে নিয়ে তারা পিঠে নিয়ে না যাওয়া, চটিচাটাদের সঙ্গে মিশে গিয়ে ওই হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলা, এইগুলো যদি না করো, তোমার ধর্মকে যদি তুমি ছোট না করো, তোমার গৃহদেবতা ইষ্ট দেবতাকে আরাধ্য না করো, তুমি যদি তোমার গুরুর কথা মেনে চলো, তুমি তোমার পিতার কথা মেনে চলো, মা বাবাকে সম্মান শ্রদ্ধা করো, তাহলে কিন্তু বৃহস্পতির 50% এই যে কথাটা আছে স্থান কারকত্ব নাশম, এটা আমি মানতে পারবো না। এই জাতক জাতিকা যদি এই রুলসগুলো ফলো করে চলে, তাহলে লগ্নের বৃহস্পতি তাকে অবশ্যই ওই অভিশাপটা থেকেও মুক্তি দেবে, যে স্থানে বসলে সেই স্থানকে বৃহস্পতি নষ্ট করে। এটা হচ্ছে বৃহস্পতির ক্যারেক্টার। লগ্নের জায়গাটা দেখতে হবে, এবার আপনার লগ্নে কতটা দৃষ্টিতে আছে। এই লগ্নে যদি কোনো কারণে ধরুন আপনার মঙ্গলের দৃষ্টি পড়লো, তাহলে ভীষণ ভালো ফল দেবে, যদি রবির দৃষ্টি পড়লো ভীষণ ভালো ফল দেবে, যদি লগ্নে চন্দ্রের দৃষ্টি পড়লো তাহলে ভালো ফল দেবে। আমি কিন্তু বুধের কথা বলিনি, আমি রাহু কেতুর কথা বলিনি, আমি কিন্তু আর অন্য গ্রহের কথা বলিনি, আমি বলেছি চন্দ্র মঙ্গল এবং রবি। চন্দ্র মঙ্গল এবং রবি খুব ভালো ফল দেবে। শনিকে কেন আমি এখানে আনলাম না, শনিকে এখানে কেন আমি আনলাম না, শনির সঙ্গে বৃহস্পতি
যদি যোগ হয়, গুরু শৌরি যোগ হবে, কিন্তু শনি অনেক স্লো মুভিং প্ল্যানেট। শনি অনেক স্লো মুভিং প্ল্যানেট। এক রাশি থেকে আর একটা ঘরে যেতে তার 2.5 বছর সময় লাগে। বৃহস্পতির 11 মাস, কখনো 12 মাস সময় লাগে। শনির ভূমিকাও অবশ্যই এখানে অপরিহার্য, কেন শনি হচ্ছে আমাদের ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, ধর্মের দেবতা। কেন বৃহস্পতি ধনুরাশির পরের ঘরে কালপুরুষ চক্রে, সেটা কিন্তু শনিরই ঘর। পরপর দুটো ঘরই শনি, কর্মের গ্রহ এবং আয়ের গ্রহ। দশমপতি এবং একাদশপতি দুটোই শনি। তো শনির দৃষ্টিও কিন্তু বৃহস্পতির ওপর ভীষণ ভালো কাজ করে। তাহলে লগ্নে থাকলে পঞ্চমে দৃষ্টি দেবে, তাহলে সন্তান ভাগ্য ভালো হবে, উচ্চশিক্ষা ভালো হবে, মানে উচ্চশিক্ষা মানে মিডিয়াম স্তরে, বা ধরুন গ্র্যাজুয়েশান বা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট কোর্স, আমি হায়ার এডুকেশান বলছি না, পিএইচডি বা ডিপ্লোমা বা থিসিস বা আরও হায়ার যে এডুকেশান আছে সেখানে বলছি না। আপনার বিবাহ ভাগ্য ভালো হবে, প্রেম সম্বন্ধ ভালো হবে, পারাধ্য কর্মফল ভালো হবে, সন্তান ভাগ্য ভালো হবে, বিশেষ করে পুত্র সন্তান ভাগ্য ভালো হবে। পঞ্চমের পর 7th হাউস, সপ্তম আপনার সাকসেসের ঘর, আপনার বিজনেসের ঘর, আপনার নিজের পার্টনার যাকে আপনি বিয়ে করছেন সেই ঘর, বিদেশ যাওয়ার ঘর। সপ্তম ঘর কিন্তু আমাদের অনেক কিছু আছে, এই 3টে জিনিস না। আমি যখন বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করব, লগ্ন কী জিনিস, দ্বিতীয় কী জিনিস, তৃতীয় কী জিনিস, তখন আপনাকে বোঝাবো যে সপ্তমের মধ্যে কত গুণ আছে। সপ্তম মানে 7 স্টার, 7খানা স্টার এখানে আছে। একটা হচ্ছে আপনার পার্টনার, আপনার ওয়াইফ, বিজনেস পার্টনার, ব্যবসা, সাফল্য, বিদেশে যাওয়ার চাবিকাঠি, আপনার সোশ্যাল সার্কেল, যেটার মধ্যে আপনি বসবাস করেন, যে সোশ্যাল সার্কেল 6টা, সোশ্যাল জায়গাটা, সোশ্যাল নেটওয়ার্কটা সেটা, আর 7টা হচ্ছে আপনার সপ্তমের অবশ্যই 7, 8, 9, 3 নম্বর ঘর নবম, মানে আপনার ধর্মস্থান। 7th হাউস থেকেও আমরা ধর্ম বিচার করি। এরপরে চলে গেল বৃহস্পতি 7 নম্বর, 9 নম্বর দৃষ্টিতে, 5, 7, 9, 9 নম্বর দৃষ্টিতে যদি বৃশ্চিকে থাকে তাহলে গেল চন্দ্রের ঘরে, কর্কটে। তাহলে চন্দ্র উচ্চ হলো এবং নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে আপনাকে ভাগ্য বিড়ম্বনা করাবে না। আপনি যেভাবেই হোক ডাল ভাত খেয়ে অন্নবস্ত্র বাসস্থানের অভাব আপনার কোনোদিন হবে না। হয়তো আপনি বড়লোক হতে পারবেন না, বৃহস্পতি কিন্তু হেলথ অ্যান্ড ওয়েলথ দুটোরই কারক গ্রহ। বৃহস্পতি কিন্তু কোটিপতি করবে না, কারণ আপনি তো অসৎ পথে যেতে পারবেন না, আপনি তো চিটিংবাজি করতে পারবেন না, আপনি তো ফেক ভিডিও বানাতে পারবেন না, আপনি আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ আপনি তো চটিক খেয়ে বসে আছেন, আপনি মাটি খেয়ে বসে আছেন, আপনি ঘাস ফুল চিবিয়ে বসে আছেন। আপনি এগুলো বললে আপনাকে তাড়িয়ে দেবে, আপনাকে দেশ থেকে আপনাকে দেশদ্রোহী বলবে। আপনাকে সবসময় মৌলবাদী হয়ে কথা বলতে হবে, কিন্তু সেটা তো বৃহস্পতি পারবে না, যার ফলে আপনি সিন্ডিকেটেও ঢুকতে পারবেন না, আপনি কোটি কোটি টাকাও কামাতে পারবেন না। এবং আরেকটু শ্রদ্ধা জানাই, গতকাল রাত্রিরে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডে আমাদের কলকাতার মেচুয়াপট্টিতে একটি হোটেলে 14 জন মানুষ মারা গেছে, 2টো শিশুসহ। সেখানে নাকি অবৈধভাবে মানে বার এবং ডান্সের মদ খেয়ে নাচ নর্তকী, যেটা ইন্দ্রের একটা চরিত্রের মধ্যে আছে, উনি সুরাপান করতেন আর অপ্সরীদের নাচ দেখতেন। তা আমাদের পশ্চিমবঙ্গে কে এমন কোন মন্ত্রী আছে যার চরিত্রের সাথে ইন্দ্রের মিল আছে, যিনি সুরাপান করেন এবং নর্তকীর নাচ দেখেন? তারই হয়তো পারমিশনে এই যৌতুকগৃহ ছিল। তাদের পরিবারকে আমার সমবেদনা রইল, বলার মতো কোনো ভাষা নেই, আর বললে হয়তো আমার পেছনেও লাগতে পারে। যাই হোক, এবার নবম দৃষ্টি, তাহলে আপনার হয়ে গেল লগ্ন পঞ্চম, মানে 1, 5, 9 ধর্ম ত্রিকোণে আপনার বৃহস্পতি চলে এলো, মানে ট্রায়াঙ্গেলে হয়ে গেল, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল, 1, 5, 9 ধর্ম ত্রিকোণ। তাহলে এইখানে লগ্নে যাদের বৃহস্পতি আছে তাদেরকে খেয়াল রাখতে হবে যেন কখনো অহংকার না আসে, মুখের ভাষা যেন ঠিক থাকে। নিশ্চয়ই আপনি প্রতিবাদ করবেন, গালিগালাজ করবেন, মারবেন, সব কিছু করবেন সন্তানকে বা অপোজিট মানুষকে, শত্রুকে, কিন্তু তার মধ্যেও যেন একটা লিমিটেশন থাকে। আশা অবশ্যই থাকা উচিত, আশা প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। অ্যাম্বিশন না থাকলে আপনি এগোতে পারবেন না। তবে সেটা রাহুর মতো নয়, সেটা চাষার মতো আশা নয় যে রোজ বৃষ্টি হবে, আমার ধান বড় হবে, আমি বিক্রি করব, অনেক রোজগার করব। এমন কাউকে এমনভাবে কথা বলবেন না যাদের লগ্নে বৃহস্পতি, কারোর যেন চোখের জল আসে। আপনার লগ্নে বৃহস্পতি, আপনি কারোর ভাত মারার চেষ্টা করবেন না, সে যেভাবেই হোক। তার ভাতের থালায় কখনো লাথি মারবেন না, মানে সে খেতে বসেছে সেই লাথি না, তার অন্যে যে রোজগার করছে সেই রোজগারের রাস্তায় কখনো বাধা হয়ে দাঁড়াবেন না। আপনার তাহলে কিন্তু এই লগ্নের বৃহস্পতি আপনাকে কিন্তু ভীষণভাবে পরবর্তীকালে আপনি যখন এই কাজগুলো করবেন, আপনি মিসেস হন এবং মিস্টার হন, যেই হন, আপনি হয়তো কারোর চোখের জল ফেললেন মিস্টার বা মিসেস, আপনি কারোর পেটের ভাত মারলেন মিস্টার অ্যান্ড মিসেস, আপনি কারোর ক্ষতি করলেন মিস্টার অ্যান্ড মিসেস। আপনার যদি সন্তান হয়, আপনার সন্তানও কিন্তু আপনার সাথে একদিন এই আঙুলটাই দেখিয়ে যাবে, এই থাম্বিংটাই দেখিয়ে যাবে।
তোমাকে তো ছোটোবেলা থেকে দেখেছি তুমি এই সব অন্যায় কাজ করেছো, তুমি আমাদেরকে বলতে এসছো, তুমি আমাদের বাবা হওয়ার যোগ্যতাই না। তাহলে লগ্নে বৃহস্পতি থাকলে নিজেকে আগে ঠিক করতে হবে, নিজেকে রেকটিফাই করতে হবে। সব কিছু আপনি আশা করতে পারেন একটা লিমিট রেখে, সেই লিমিটের মধ্যে যদি থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মনেই বাড়ছে। এবং ধর্মত্রিকোণে বৃহস্পতি পড়ে গেল এবং সপ্তম হাউস, আপনার ওয়াইফের ভাগ্য ভালো, আপনার ওয়াইফ। এবং দেখতে হবে যদি আরও ভালো রেজাল্ট চান সপ্তমে, যদি আরও ভালো রেজাল্ট আশা করেন, তাহলে সপ্তমে যদি একটা কোনো গ্রহ থেকে যায়, যদি পঞ্চমেও কোনো গ্রহ না থাকে, নবমেও কোনো গ্রহ না থাকে, লগ্নে বৃহস্পতির অপোজিট যে 7th দৃষ্টিটা 7 নম্বর, সেখানে যদি কোনো একটি গ্রহ বসে থাকে, ক্ষুদ্র গ্রহ বাদ দিলে, সেখানে যদি মঙ্গল বস থাকে, সেখানে যদি রবি বস থাকে, সেখানে যদি বুধ বস থাকে, সেখানে যদি শুক্র বস থাকে, সেখানে যদি চন্দ্র বস থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতির 7th হাউসের ফলটাও কিন্তু আরও মারাত্মক হয়ে যাবে। এটাও একটা সূত্র দিলাম, সেখানে 7th হাউসের বৃহস্পতির ফলটা কিন্তু আরও মারাত্মক হয়ে যাবে। তো বৃহস্পতি যে মানে আমাদের যে জীবনে যে প্রভাব, সেটা হচ্ছে জীবকারক প্রভাব, জীবযোগ। যখন 9th হাউসে আপনাকে বৃশ্চিকে বসে দৃষ্টি দেবে, তখন তো এখানে জীবযোগ হয়ে গেল, এখানে তো গজকেশরী যোগ হয়ে গেল। পঞ্চম ঘর আপনার যা কোনো হতে পারে, বৃশ্চিক লগ্নের পঞ্চম কিন্তু মীন হচ্ছে, বৃহস্পতির নিচের ঘর, স্বঘরকে দৃষ্টি দিচ্ছে। সপ্তম কোণটা হয়ে গেল শুক্রের ঘর। ওই জন্য বললাম যদি বৃশ্চিকে থাকে তাহলে সপ্তম ঘরে যদি আরেকটি কোনো গ্রহ থাকে তাহলে আরও ভালো রেজাল্ট পাবে, মানে বিশ্বরাশিতে দৃষ্টি দিচ্ছে। আর নবম দৃষ্টিটা কর্কটে, নিজের মিত্র জায়গা, নিজের সবথেকে বড় শত্রু চন্দ্র, নিজের সবথেকে বড় শিষ্য, এবং একেই বলা হয় মির্জাফর। এই চন্দ্রের জাতকদের আমি মির্জাফর বলি। চন্দ্র যেসব জাতক জাতিকারা আছে তারা মির্জাফর, যারা যে কোনো সময় যার সাথে হোক বেইমানি করে, সেটা গুরু সঙ্গে বেইমানি করেছে, গুরু পত্নীর সাথে অবৈধ যোগ সৃষ্টি করেছে। সুতরাং চন্দ্রের 3টে নক্ষত্র, রোহিণী, শ্রবণা এবং হস্তা, এই 3টে নক্ষত্র কিন্তু গদ্দার। চন্দ্রের 3টে নক্ষত্র হচ্ছে গদ্দার। হয়তো চন্দ্রের জাতকরা আমার কথা শুনে উল্টোপাল্টা কমেন্টস করবেন, করতে পারেন। আমার জীবনে আমি এরকম প্রচুর গদ্দার প্রতিনিয়ত ফেস করেছি, যারা চন্দ্রের জাতক, বিশেষ করে রোহিণী, উচ্চাশা, হস্তা, হাতের কাজ খুব ভালো জানে, হাতেও মারতে পারে, ভাতেও মারতে পারে, শ্রবণা, এই 3টে নক্ষত্রকে বৃহস্পতিদেব প্রচণ্ড ভালোভাবে দেখে। এই 3টে নক্ষত্রে বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেয়। সেটা বৃহস্পতিদেবের বড় মন, বড় স্বভাব ক্ষমা করার। কিন্তু আমি এদের থেকে সাবধানে থাকি, আমি ঝগড়া ঝামেলা করি না। আমি কোনো কারোর সাথে, চন্দ্রের কোনো জাতক জাতিকার সাথে কোনো ঝগড়া, কোনো আগ্রুমেন্ট, কোনো রকম কোনো মানিটারি কোনো বিজনেস আমি বেশি দূর এগোই না, বেশি তাতাইও না, বেশি চাটাইও না, বেশি ঘাঁটাইও না। কেন এরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করে আপনার ঘর, আপনার সংসার, আপনার পরিবার এবং আপনাকে ডুবিয়ে দিয়ে যেতে পারে। তার জলজান্ত উদাহরণ আমি। এবং এরকম মানুষ আমার জীবনে এসেছে। যখন জ্যোতিষ বুঝতাম না, জানতাম না, আমার প্রিভিয়াস লাইফে আমি একজন ফটোগ্রাফার ছিলাম। আমি একজন ফটোগ্রাফার পরিবারের, আমার বাবার ফটোগ্রাফির ব্যবসা ছিল, দোকান ছিল। তখনকার দিনে ছোটো ছোটো ক্যামেরা, ফিল্ম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার, পাসপোর্ট ছবি পেপার, এবং দীর্ঘদিন আমি ফটোগ্রাফি করেছি 2006 সালে। তারপরে ফটোগ্রাফি থেকে বেরিয়ে আমি অন্য ব্যবসা 2003 থেকে শুরু করি। এবং ছোটোবেলা থেকে আধ্যাত্মিকতার মধ্যেই আছি। আধ্যাত্মিক পরিবার, ব্রাহ্মণ পরিবার, গোসাই পরিবার, গুরু গোসাই, আমার দাদুও গুরু ছিলেন, আমার পিতৃদেব, স্বর্গীয় পিতৃদেব তিনিও গুরুদেব ছিলেন। সেই প্রথাতেই আছি। সেই আমাদের গোপাল রয়েছে, নম ভগবতে বাসুদেবায় রয়েছে, আমাদের মানে আমাদের বাংলাদেশ থেকে যখন আমরা চলে এসেছিলাম, আমি তো জানি না, আমার বাবাও এখানে জন্ম হয়েছে, আমার জেঠু এসেছিলেন, আমাদের রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়েছিল সেই বাংলাদেশ থেকে। এবং তারপরে নবদ্বীপে থাকাকালীন কিছুদিন পর তারপরে নাগেরবাজারে এসে একটি জায়গা আমার দাদু কেনেন, এবং নাগেরবাজার থেকে এখন আমি দমদমে আছি, দমদমের মধ্যেই আছি। নাগেরবাজারেও আছি, নাগেরবাজার থেকে দমদমেও একটি প্লেসের মধ্যে আমার এই মন্দির। তো সুতরাং আমাদের মধ্যে আধ্যাত্মিকতা, ক্ষমা করা, মানুষকে খাওয়ানো আমার পরিবারের একটা প্রজাতন্ত্র। আমার পাড়ায় এসে আমাদের পরিবারের নাম জিজ্ঞেস করবেন কাউকে, অন্তত কুশব্দ কারোর মুখে শুনবেন না। আমার মুখে দু একটা কুশব্দ শুনে ফেলে, তা আমার বাবার নামে নাগেরবাজারে এক কথা এখনও সবাই তাকে চেনে, এক ডাকে চেনে। এটা আমার গর্ব যে আমার বাবাকে এক নামে চেনে। আরে ওনার মতো লোক ছিল না, কত উপকার করতো, কত বিপদে গেছি, ছেলে বই কিনতে পারছে না, তোর বাবার কাছে গেছি, তোর বাবা বই কিনে দিয়েছে, মেয়ের বিয়েতে একটা কাপড় দিয়েছে। শুনলেও তো ভালো লাগে না, যে পিতার নাম যখন উজ্জ্বল করে, উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, তখন সন্তানের কত ভাগ্য বলুন তো। আবার
পিতারও কত সৌভাগ্য যদি কেউ বলে আরে তোমার ছেলের মতো ছেলে হয় না, সবার উপকার করে বেড়ায়, সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে, এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তখন পিতার গর্বটা কীরকম হয়, পিতার বুকটা 36 হয় না? সুতরাং বৃহস্পতির সাথে পিতা, পিতার সাথে বৃহস্পতি, সন্তানের সাথে পিতা, পিতার সাথে সন্তান, বৃহস্পতির কিন্তু আদি যোগ তৈরি হয়ে আছে। বৃহস্পতি ভালো থাকলে সন্তান ভাগ্য ভালো, পিতৃভাগ্য ভালো, বংশ ভালো, বংশ পরম্পরাটাও ভালো হবে। কুসন্তান, কুবংশ, কুকথা তারা বলবে না, এবং কুরাজনৈতিক বা কোনো পথে তারা যাবে না। বৃহস্পতিকে ভালো রাখার একটাই উপায়, দান ধ্যান করো। কোনো পাথর আমি সাজেস্ট করব না, কোনো কবচ তাবিজ, তারা আমার আরাধ্যা দেবী, বৃহস্পতির আরাধ্যা দেবী মা তারা দ্বিতীয় মহাবিদ্যা, তার পুজো করো। হলুদ বস্ত্র ধারণ করো, প্রয়োজন হলে হাতে হলুদ মাখো, একটু কেশরের টিপ মাখতে পারো বা অষ্টগন্ধা মাখতে পারো টিপ। তারপরে হলুদ ডাল কোনটা? ছোলার ডাল এবং মুগের ডাল, এটা হচ্ছে হলুদ। কাউকে দান করতে পারেন মন্দিরে, আপনার বৃহস্পতি ভালো হবে এবং সবসময় মানুষের উপকার করবে। সে পয়সা দিয়ে হোক, না হোক, হেলথ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, তার পাশে দাঁড়িয়ে হোক, ফিজিক্যালিভাবে উপকার করুন, আপনার বৃহস্পতি ভালো থাকবে, আপনাকে কেউ মারতে পারবে না। পরের ভিডিওতে আসবো দ্বিতীয় বৃহস্পতি কী ফল দেয়। ভিডিও ইরেগুলার হয়েছে আমার নিজের দোষে, শারীরিক কিছু কারণ আছে, আর তার সাথে নিজের পুজো আচ্ছা হনুমান জয়ন্তীর পর থেকে কন্টিনিউ টানা চলছে, কিছু অন্যান্য কারণে ভিডিও দেরি হয়েছে, আমার ক্ষমা করবেন। আমার যতজন সাবস্ক্রাইবার আছে আমি সবার ভালো চাই, যারা ভিডিওটা দেখছেন তাদেরও ভালো চাই, আমি কারোর ক্ষতি চাই না। যে আমার ভিডিও সাবস্ক্রাইব করছেন না তারও আমি ক্ষতি চাই না। ফেক ভিডিও বানানোর জন্য আমার কোনো টাইম নেই যে আমি রোজ এসিতে বসে ফেক ভিডিও বানাবো। এই বৃশ্চিক রাশির ভালো সময় আসছে, 3 দিন কেমন যাবে, 15 তারিখ সকালবেলাটা তুলা রাশির কেমন যাবে, কীরকম যাবে রে ভাই? রাশি তো তার তুলা, যদি নক্ষত্র সাথী হয়, নক্ষত্র বিশাখা হয়, নক্ষত্র যদি চিত্রা হয়, তাহলে কী করবে তুলা রাশি? এগুলো কেউ বলে না, শুধু রাশি ধরে বলে যায়। আর রাশি মানেই হচ্ছে সারাশি, রাশির অপর নাম হচ্ছে সারাশি। আপনি রাশি ধরে যে কোনো আপনি কমিটমেন্ট শুনবেন, আপনি অ্যাজামশন শুনবেন, আপনি প্রেডিকশান শুনবেন, আপনাকে সারাশিতে আটকাবে। জয় মা তারা, সবাই ভালো থাকবে।